সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো ধরনের প্রোডাক্ট বা পার্লারের ঝামেলা ছাড়াই কিভাবে দাগছোপবিহীন সতেজ সুন্দর গ্লোয়িং স্কিন রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের সব মেয়েদেরই স্বপ্ন থাকে দাগছোপবিহীন সতেজ সুন্দর কোমল গ্লোয়িং একটা স্কিন, একেবারে বাচ্চাদের মতো। তো সময়ের সাথে সাথে এই জিনিসগুলো যেন আমরা হারিয়ে ফেলি, আর তখন আমরা বিভিন্ন প্রোডাক্টের দ্বারস্থ হই, পার্লার থেকে পার্লারে ছুটে বেড়াই। অনেক সময় এগুলো একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে কিছু শর্টকাট উপায় শেয়ার করব, যেভাবে আপনারা আপনাদের স্কিনকে একেবারে ছোটোবেলার মতো সতেজ কোমল গ্লোয়িং রাখতে পারবেন। আপনারা যদি ছোট বাচ্চাদের স্কিনের দিকে খেয়াল করেন, দেখবেন যে জন্মের পর থেকে বা 1.5-2 বছর বা এর সময় বয়সের বাচ্চাদের দিকে যদি তাকান, দেখবেন ওদের স্কিনটা অনেক সুন্দর সতেজ। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে হরমোনাল কিছু পরিবর্তনের জন্য। আবার এই বাচ্চারাই যখন আস্তে আস্তে বড় হতে থাকে, যখন কিশোরী বয়সে উপনীত হয় বা তার থেকেও যখন বড় হয়, তখন স্কিনে দাগ ছোপ কোমলতা সতেজতা চলে যায়। হরমোনাল পরিবর্তনের কারণে এই জিনিসগুলো হয়। তাছাড়া রোদ বৃষ্টি ধুলো বালি ইত্যাদি তো স্কিনে জমতেই থাকে। ঘরটা আমরা যদি নিয়মিত পরিষ্কার করি, তাহলে দেখবেন ঘর কি সুন্দর ঝকঝক চকচকে করে। কিন্তু সেরকম যদি আমরা স্কিনকে প্রতিদিন পরিষ্কার না করি বা সেরকম কেয়ার না করি, তাহলে স্কিন তো ড্যামেজ হবেই এবং ঝকঝকে চকচকে ভাবটা স্কিন থেকে চলে যাবে। তো এটার জন্য আসলে কি করতে হবে? এটার জন্য আমাদের নিয়ম নীতিতে কিছু পরিবর্তন আনতে হবে, অথবা যে আমরা যে জীবনযাপন করি সেখানে কিছু পরিবর্তন আনতে হবে, তাহলেই হবে। তো কি পরিবর্তন আনবো? আমরা অবশ্যই চেষ্টা করব ভোর ভোর ঘুম থেকে উঠে যাওয়ার। ভোরবেলা যদি ঘুম থেকে উঠে যাই, তাহলে ভোরের যে ফ্রেশ বাতাসটা, সেটা আমাদেরকে ভেতর থেকে অনেক বেশি রিফ্রেশ করবে। তারপরে আপনি কর্মজীবী হন, আপনি গৃহিণী হন, আপনি কলেজ ভার্সিটি পড়ুয়া হন, যেরকমই আপনার কাজ হোক না কেন, আপনি তো আপনার নিয়মিত কাজটা করবেনই। অবশ্যই কাজ শেষে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব স্কিনকে পরিষ্কার করে ফেলতে। এতে যে ধুলো ময়লাগুলো জমেছে বা পড়েছে, সেগুলো দ্রুত ক্লিন হয়ে যাবে এবং লোমকূপগুলো পরিষ্কার হয়ে যাবে। এজন্য আপনারা চেষ্টা করবেন প্রাকৃতিক কোনো কিছু ইউজ করার জন্য। প্রোডাক্টের দীর্ঘমেয়াদী ব্যবহারে হয় কি, যে স্কিনের উপরে খারাপ প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদী প্রোডাক্টের ব্যবহারও স্কিনকে রাফ করে দিতে পারে। কিন্তু ন্যাচারাল জিনিসগুলো যেহেতু ভালো, সেজন্য এগুলো ব্যবহারের উপর আমরা যদি নির্ভরশীল হই, তাহলে আমাদের স্কিন সতেজ ও সুন্দর থাকবে। এক্ষেত্রে স্কিন পরিষ্কারক হিসেবে আপনারা বেসনটাকে ব্যবহার করতে পারেন। বেসনের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে এবং সেই সঙ্গে 1 ফালি লেবুর রস মিশিয়ে, চালের গুঁড়ো অথবা চিনি মিশিয়ে আপনারা যদি ক্লিন করেন, তাহলে স্ক্রাবিংয়ের কাজ করলো, তার পাশাপাশি স্কিনটা অনেক পরিষ্কার হয়ে গেল। আর স্কিনটা পরিষ্কার করার পরে মুখের পানিটা মুখেই শুকাতে দেবেন। এতে কি হবে, লোমকূপগুলো খুব ভালোভাবে ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে। তারপরে আপনারা চেষ্টা করবেন রাতের বেলা ঘুমোতে যাবার আগেও স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে, আমি যেভাবে বললাম একই নিয়মে চাইলে পরিষ্কার করে, নারকেল তেল, একেবারে পিওর হাতে নেওয়া খাঁটি নারকেল তেলগুলো ম্যাসেজ করে ঘুমিয়ে পড়তে। নারকেল তেলটা আপনার স্কিনকে নারিশ করতে বা পুষ্টি দিতে খুব ভালো সহায়তা করবে। এটা খুব ভালো ময়শ্চারাইজার কাজ করে এবং সারাদিন আপনার স্কিনে যে ক্ষতি হয়েছে সে ক্ষতিটা পুষিয়ে নেবে। রাতের বেলা অবশ্যই কোনো ধরনের কোনো ডিভাইস ছাড়া একটু তাড়াতাড়ি 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন বা ঘুমোবেন। এতে কি হবে, আপনার একটা টানা লম্বা ঘুম হবে। এর ফলে কি হবে, আপনার ভেতর থেকে আপনার সব রিফ্রেশমেন্ট আসবে এবং যে হরমোনাল পরিবর্তনের কথা আমি বললাম, সেগুলোর কিন্তু অনেকটাই ইমব্যালেন্সটা কমে আসবে। আমাদের একটা অভ্যেস কি, রাত জেগে আমরা ডিভাইস ব্যবহার করি। ডিভাইস ব্যবহার করা যে ক্ষতি, সেটা আমরা সবাই জানি। এছাড়া রাত জেগে আমরা যে ডিভাইসটা ইউজ করছি, এতে কিন্তু আমাদের চোখের উপরে প্রেশার পড়ছে, আর এর ফলে চোখের নিচে আমাদের কালচে দাগ পড়ে যায়। বেশিরভাগ মানুষেরই দেখবেন যে এখন এই ডার্ক সার্কেলটা আছে, অনেকের ঘাড়ো থেকে ঘাড়ো হচ্ছে। আপনি যদি বিনা ডিভাইসে ঘুমিয়ে পড়তে পারেন, তাহলে কিন্তু এই ডার্ক সার্কেলটা একদম ন্যাচারালি রিমুভ হয়ে যাবে আপনার। এভাবে অবশ্যই চলার চেষ্টা করবেন। আর খাদ্যাভ্যাসে পরিবর্তন তো আনতেই হবে। সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে পানি বডিতে ইনটেক করবেন। প্রতিদিন 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। এতে করে শরীরের খারাপ টক্সিকগুলো দূর হয়ে যাবে এবং শরীরটা ভিতর থেকে রিফ্রেশ থাকবে, আপনার রক্তটা পরিষ্কার থাকবে। অবশ্যই মৌসুমি ফলমূল শাকসবজি খাবারের উপর জোর দেবেন। মৌসুমি ফলমূল শাকসবজিতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা রিঙ্কেল পিম্পলের মতো সমস্যাগুলো দূর করতে সহায়তা করবে। এছাড়া আপনাকে অনেক বেশি ইমিউনিটি সিস্টেম ডেভেলপমেন্টেও সহায়তা করবে। এর ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর যে উপাদানগুলো রয়েছে বা যে ক্ষতিকর
পিম্পল বা রিঙ্কেলের সমস্যা থাকে এগুলো দূর হয়ে যাবে, এগুলো আপনার থাকবে না। ন্যাচারালি আপনি এটাকে প্রতিহত করতে পারবেন। এছাড়াও ভিটামিন সি জাতীয় খাবারটা বেশি বেশি করে খাবেন। ভিটামিন সি স্কিনকে ক্লিয়ার রাখতে সহায়তা করে। এছাড়া ভিটামিন সি তো স্কিনের জন্য এমনিতেই প্রয়োজন, সেটা আপনারা সবাই জানেন। এবং প্রোটিন জাতীয় খাবারের উপরে জোর দেবেন। মাছ, মাংস, দুধ, ডিমটা খাদ্য তালিকায় বেশি রাখবেন, বিশেষ করে মাছ। যেহেতু আমাদের দেশে নানা ধরনের মাছ পাওয়া যায়, তাই বিভিন্ন ধরনের মাছ অবশ্যই বা মাছের ঝোল আপনার পাতে যেন প্রতিদিন থাকে সেটা এনশিওর করবেন। এতে কী হবে, আপনার স্কিনটা অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হবে এবং স্কিন কিন্তু প্রাকৃতিকভাবেই যে কোনো ধরনের ক্ষতিকর উপাদানগুলোকে রিমুভ করতে সহায়ক হবে এবং তার পাশাপাশি আপনার স্কিনটা সবসময় সতেজ, কোমল থাকবে, গ্লোয়িং থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।